এখানে একটু পরিষ্কার করে নমস্কার, সুপ্রভাত। সীমা ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ মা না, আমি আর ভাই দুজনে সকালে কথাটা বলে দিলাম। আর আজ আমাদের আলমারির কাজ শেষ হবে। তো দেখতে থাকুন পর্বটা, কেমন লাগবে অবশ্যই জানাবেন। এবার কাজটা শেষ হবে যখন, আমরা পর্বের শেষে পুরো কমপ্লিট আলমারি আপনাদের সাথে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো চলুন দেখতে থাকুন পর্বটা, কেমন লাগবে। এখানে একটু পরিষ্কার করে কয়েকদিন এখানে ফার্নিচারের কাজ হয়েছে, তো এখানে আর পরিষ্কার করা হয়নি। আর আমরা সব খাওয়া দাওয়া ভিতরে করেছি, তো আজকে একটু পরিষ্কার করব। আর এই সর্ষে গাছগুলো কিছু পেকে গেছে, এগুলো তুলে নেব। বাড়ি খাওয়ার মতো হলেই হবে। ভালো হয়েছে কিন্তু, বলো বাপি। যে কটা হয়েছে ভালো হয়েছে গাছ। বাহ, জায়গাটা ফাঁকা ছিল, একদিন মনে করলাম, তা তোমার মা বললো সর্ষে ফেলে দাও। রান্না করতে করতে ছড়িয়ে দিয়েছিলাম এসে। যতটুকু ছাওয়া জায়গায় যেমন হয়। আজ কিন্তু অনেক টমেটো তুলতে হবে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ভালোভাবে ক্যামেরাটা দেখাচ্ছি। দেখুন একদম লাল হয়েছে ভেতরে। কাল টমেটো তোলা হয়নি, আর আজ এত সুন্দর হয়েছে। এই যে এই একটা, এই একটা। পিছনে এই গাছটা দেখো কত বড় করে। পিছনের এই গাছটা পাকিনি এখনো, তা এত বড় বড় টমেটো দেখতে হবে অনেকগুলো। পেঁয়াজ কলি নাকি এত লম্বা হয়? হয় না, পেঁয়াজের ফুল ফুটে গেছে। পেঁয়াজ কলি, হ্যাঁ, কি সুন্দর ফুল ফুটেছে। এধারেও টমেটো, গোছায় গোছায় টমেটো থোকা থোকা হয়ে পেকেছে একদম আঙুর ফলের মতো। এই যে ওই ভেতরে, এই যে এত সুন্দর টমেটো হয়েছে। উপরে জল পড়েছে, অপূর্ব লাগছে দেখতে একদম। এই ধারে কাঁচা লঙ্কাও তোলার মতো হয়েছে, বেশ বেশ বড় বড়। ওদের এবার খেতে দেবো। ওরা খাচ্ছে, কন্টিনিউ ঘাস খাচ্ছে। তাও আমাদের বাড়ি থেকে কিছু দেবো। হ্যাঁ, তাও তো অবশ্যই। রাজার গাটা দেখেছে, একদম সাদা, কোনো কালার নেই ওতে, দুধের মতো সাদা একদম। যে দিদা যাচ্ছে, দাদু আছে মাঠে। এত দেরি কেন আজকে? ও, রান্না করতে হয়েছে। হ্যাঁ, তা গেলে হয়, যাবো খানে একদিন। দুটো খাও, বাগানের বড় শক্ত চুরি করে নিয়ে গেছে। আর ছোট ছোট একদিন রাতে কম করে 40 পিস একদিনে নিয়ে গেছে। হ্যাঁ, একদিন রাতে। কারা নিয়ে গেছে? এখন নিয়ে গেছে, আর কারা বলবো, মাঠের মাঝখানে। এই বাঁধাকপি নিয়ে গেছে 40 পিস। সে অনেক দিন এর আগে একবার আমরা দিলাম না একটা, তার আগের দিন না পরে, আগে না ওই দিনেই হবে রাতে। রাতে না কবে নিয়ে গেছে 40 পিস। হ্যাঁ, অতগুলো কপি নিয়ে যেতে পারিনি। সে কপি কি তোমার দিছিলাম আগেরবার, সাদা কপি কত বড় বড়, ওর দিয়ে বড় বড় বড়, একটা 1.5 কিলো 2 কিলো। তখন সবে বড় হয়েছে তো রানিং। সে কপি কি ও টলি করে বা গাড়ি করে নিয়ে গেছে, ওইভাবে মাথায় করেও নিয়ে যেতে পারে। পুতুলকে দাও, দুটো দাও। 40 কিলো কপি, কম করে 40 কিলো, 40টা কপি। বুঝলে মেছো, এই মন্দিরের উপরে যে ফুলটা,
মিস্ত্রি দিয়ে কমলাকান্ত দিয়ে করে দিলাম, তো সে সারাদিন যা করেছে আমি এক সপ্তাহ দেখার পরে ভেঙে দিয়েছি, দিয়ে আর আমি লাস্টে একা একা করেছি। একা বসে বসে করেছে। হ্যাঁ এসো। অনেকেই খায়নি, আমরাও ওই বাগানে লাগিয়ে খাচ্ছি। একই টেস্ট। আগের দিন ওরা রান্না করছিল ওই কনাইদের বউ। তা বলছে এবং এই কফি খেয়েছি কোনো না, আমি বলি, না আমি দেখেছি কিন্তু খাইনি। বলে কি মামনি দিয়েছে রান্না পোকা পোকা হয় হোক না না এই পাতাটা ছোট বলে আমি মনে করি। তো এমনিতে এরম বড় হয়নি, তোদের তো ঠিক আছে। এই সব আলু এই নাকি? না না ঘরে আমাদের গাছ অনেক বেরোয়নি, জল দিতে দেরি হয়েছিল, আচ্ছা অনেক গাছ বেরোয়নি। যেগুলো হয়েছে না তাও দেখছি তোমাদের কোনো বড় হয়েছে, আর আমাদের সেই হয়েছে মানে খাওয়ার মতো নাকি। যাই হোক আলুর নাকি খুব দাম বাড়বে এবছর বুড়ি, তার ফলে বলে হতেও পারে। আমরা আলু মাত্র এক বস্তা দিয়ে এসেছি। আলু খুব ভালো হয়নি। এখন দেবে তা বলছিলাম। এই আমরা আলু ভাজা বসানো ভুলে গেছি। আয়ুষ এখন এই খাটে থাকছে না বলে আয়ুষ পরিষ্কার করতে আসছে না। ওই দেখো আবার খারাপ করে দেবে বলে শুয়ে পড়েছে। ওই দেখো ভেঙে যাবে, নেমে যাও। কমপ্লিট তো করে ফেলেছেন প্রায়। একটা লোক লাগিয়ে দিয়েছি, হ্যাঁ লকটা লাগানো হয়ে গেছে, ফ্যানটা খুলে যাবে। এটা তো আমি একটা নিয়ে এসেছিলাম, আপনি কি পেয়েছেন? এই স্যাম পেয়েছিলেন? এই যে ও একটু হালকা হালকা, তাই তো, এখানে অনেক হালকা। অনেক এখানে পাবো না তো, এটা দেখেছেন ছোট কিন্তু হেভি কাজে। এখানে এর থেকে আরো ভালো পাবো না। সেই ওটা ওই জন্য আমি দেখে বললাম ওটা হেভি দোকান। আমি তো ওই জন্য ওই দোকানে পাঠালাম, হ্যাঁ আমি যে জানি বলে পাঠালাম যে ওই দোকানটা যাও, ভালো ভালো মাল। অরিজিনাল জিনিস বিক্রি আছে। তুই মাথায় যেটা এগুলো না হয়েছে, এটা দেখতে খারাপ লাগে বলে এটা মুখ পান এটা ওই উপরের থেকে দেওয়া হ্যাঁ ঢেকে দিয়েছেন তাই তো। দেখতেও ভালো লাগে। কালারটা খুব খারাপ হয় না, তুলে দিলে চকচক করবে। উপরে প্লাস্টিকটা তুলে দিলে। একটা তুলে দিই। ওটা তুলে দেবো না, থাকবে এখন। এখন তো থাকার দরকার। এখন তো ওটা কিন্তু ময়লাটা কারণ এখন তো আমাদের মাটির ঘর টানাটানি করতে হবে। এখন তো এই জন্য তুলে দিই, আমি এটা তুলবি না পাশে। এখন কিন্তু ময়লা অনেকটা সেভ করে, ময়লাও উপরে আইলাম ময়লা তারপর অনেক দাগ পড়বে, প্লাস্টিকের উপর দিয়ে শেপটা নিয়ে নেবে। কারণ এ যা ভারী, টানাটানি করতে তো খুব কষ্ট। এখানে পরে চাকা ইয়ে হয়ে গেলে হ্যাঁ 2 ইঞ্চি চাকা নিয়ে আসতে হবে, পরে লাগানো যাবে আর হ্যাঁ কাট করে লাগাতে হবে। এটাকে খালি করে। জিনিসপত্র খালি করে কাট করে লাগাতে হবে। চাকা লাগানো যাবে না, নিচে চাকার তাহলে আর ঠেলাঠেলি করে সুবিধা হবে। হ্যাঁ, চাকা লাগানো থাকলে এদিক ওদিক সরিয়ে নিয়ে জানো, রোড মাল অবস্থা দুই মাথা ধরে তারপরে চাকার উপরে সবসময় বসে থাকবে। হুম হ্যাঁ হুম ভেঙে যাবে না চাকা? কটা চাকা লাগবে? 4টে। 4টে থেকে যাবে? এত ওয়েট হুম কি বলছেন কি? না না চাকা যেমন কিন্তু বড় বড় চাকা পাওয়া যায়। তাই হ্যাঁ এই যেরকম কিন্তু বড় মালের এরকম কিন্তু বড় বড় মাল পাওয়া যায় চাকা ওরকম মাল। ওই দোকানটা থেকে তো আনতে হবে।
না খুব ভালো দোকান, ভালো ভালো জিনিস রাখা। হয়তো ওই জন্য ইয়ালিতে হয়েছে না না, চাম্পাহাটিতে, মানে পুরানো দোকান, আমরা যাই না চাম্পাহাটির দূরে বলে, ছুটে যাই এখানে একটা দুটো মাল আনতে। হাতে কি বানাচ্ছেন কি? ওইটার জন্য যেটা হয়েছে না পুরোটা যেটা ওটা এটাকে মেকআপ দেবে মেকআপ পালিশের রং দিয়ে মেকআপ করতে হবে যায় এটাকে। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর। আমি টিনের কিনবো করি, তুমি যাও, এটা বানিয়েছি ভালো করেছি। তুমি আর ওর উপরে উঠে যুদ্ধ করতে পারো। লকার একটা হয়েছিল, দুটো হয়েছে, ভালো হয়েছে লকার। ভালো হয়েছে না? হ্যাঁ, দুটো কাকু বলছিল একটা লকার করে দেবো আর একটা খোলা থাকবে, আমি বললাম, দুটো পাল্লা করে দেবো। আমি প্রথম দুটো বলেছিলাম, তো বেশি কাজ খাটুনি হয়ে যাবে বলে আমি একটা। একবার তো হবে খাটুনি সারা জীবনে। প্লাই ছিল, প্লাইটাও ছিল। তাই না কাকু? আমি বলেছিলাম না হ্যাঁ। দুটো করতে প্রথম, হ্যাঁ। দু রকম, দুটো ছোট একটা বড়। এই যে ফাঁকা মারা আছে, এখানে প্লাই মারা আছে, এই গ্রুপ এটা। কিছু বাইরে থেকে দেখা যাবে না, সেই সিস্টেমে করেছে। এখানে প্লাই দেখো, এখানে এই কবজাটা অন্যরকম কবজা, বাড়ি থেকে দেখা যাবে না। ও আচ্ছা আচ্ছা। এই জন্য এখানে একটা কাঠ মারা। ডিজাইন হয়েছে ভালো। ডবল পাল্লা বলে ওই কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে ওই যে। দুটো কাপড় যদি দেখতে লাগে ভালো লাগে, একটা করলে ভালো লাগে তো। তাহলে মনের মতো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। তুমি কয়েকদিন আমার যা বিরক্তি করছিল, যার আলমারি দেখছে খালি বললে এটা কিনে দাও কিনে দাও। কি করবো, সব ইঁদুরে কেটে দিচ্ছে তো। কেমন হয়েছে দেখো। সুন্দর হয়েছে। হ্যান্ডেল দুটো আমি পছন্দ করে এনেছি, ঠিকঠাক মানিয়েছে। হ্যাঁ বলছি উপরে যে সানমাইকের ওই যে প্লাস্টিক মারা আছে না, ওটা তুলতে না, কারণ এখন তো ঘরে এখন ঘরে তখন অনেক কাজ বাকি, বারবার সরাফেরা দাগ হয়ে যাবে আর ময়লাটাও ধরে নেবে। দিলে ও একা একাই গিয়ে বন্ধ হবে। হাইড্রোলিক, এই যে এইটা হাইড্রোলিক, তাই বলি। এইটাই হাইড্রোলিক। খুব জোরে পড়বে না। আর ওই লক করে বুঝলে আর ধীরে ছেড়ে দিলে ধাপ করে শব্দ হতো, ধাক্কা এইটা দেখা যাবে আস্তে আস্তে দিকে বন্ধ হয়ে যাবে। নতুন নতুন জিনিসগুলো দেখতে ভালো লাগে না, খালি মনে হয় পাশে এসে দাঁড়িয়ে দেখি। একটা বানালে তখন আবার বানাতে ইচ্ছে দারুণ হয়েছে কিন্তু। একটা দিয়ে হতো। তোমার এবার লোহার থেকে 3 গুণ শক্তি হয়ে গেল। চাবি চাবি হারাবে না। আলু তুলে তুলে গা পা সব ব্যথা। হ্যাঁ হ্যালো, এই খালমাতা আছে রে, তোর কাজ হয়ে গেছে? আপনারা হাত পা ধুয়ে আসুন কাকু, তাড়াতাড়ি আসুন। ওই যেগুলো বাকি আছে সেগুলো লাগিয়ে আমরা ওদিকে কাজ করছিলাম আর এই যে ছাতা দুটো লাগানো হয়ে গেছে। এবার দারুণ লাগছে দেখতে দারুণ ভিতরে। লাগছে, সব করলে এইটুকুনি কমালে কেন এই কালার? এবং যখন আবার কাজ হবে তো আর মাইকে কম পড়ে গেছে, তা কি করে আবার। তুমি কিরম এটা কম পড়েছে আর পিছনে একটা সেট কম পড়েছে। ও আবার কাজ হলে তখন একটা আর এটা খোলা সিস্টেম করেছে, উপরে অন্য কাজ হলে সেটা দেওয়া যাবে, খুলে যাবে। সেই রকম করে দিয়েছে। এটা উপরে তোলা। তোলা সিস্টেম দেখেছো, ও আচ্ছা, বাইরে আনা ও, তুমি নিয়ে বাইরে আলু তুলতে যেতে পারবে। আলু তুলতে যাবো। ওই যে ক্লিপগুলো লাগানো আছে নিচে, হ্যাঁ, ওটা খোলা সিস্টেম, ওর মধ্যে আচ্ছা, আচ্ছা। যত লোড থাকুক ও ভেঙে পড়বে না। ভেঙে পড়বে না। কত সিস্টেম হয়েছে। ওপরে ফিনিশিং করে দিয়েছে, ওটার নিচে দুটো কম পড়েছে তাই লাগায়নি।
পরে তোমার ঠিক করে দেবে। নিচু নিচু বসে নিচে করবো। আন্টি মারেনি তো? এর পরিষ্কার করে দিচ্ছে, এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে না? মিস্ত্রি কাকুদের কাজ আজকে শেষ হয়ে গেল, জানলা ফানলা যেগুলো একটু সমস্যা ছিল করে দিয়েছি। এবার খোলা যাবে তো? খোলা যাবে পুরো গিলটার জন্য আটকাছে গ্রিলের জন্য হোক, ওই যে ওই আটকানোর যেটা খুলে করে দিলাম। করে দিয়েছো? আমাদের কাকু হচ্ছে একদম বাড়ির মতো গুছিয়ে কোথায় কি সমস্যা সব দেখে ঠিক করে দিয়ে যায়। আমরা কিন্তু সবাই মাঠে ছিলাম, কাকু নিজের মতো কাজ করছিল। আর আলমারি একদম কমপ্লিট, আপনাদেরকে আলমারিটা দেখাই। আর ফাইনালি প্রিয়াঙ্কাদের ঘরে আলমারিটা বসানো হয়েছে, ওরা দুই ভাই বোন এ ঘরে থাকে। এই যে আলমারি, আলমারিটা কমপ্লিট হয়ে গেছে এই যে। আর মিস্ত্রি কাকারা কমপ্লিট করে দিয়ে বাড়িতেও চলে গেছে। তো ফাইনালি আলমারিটা কেমন হয়েছে আপনাদেরকে খুলে দেখাবো। আর তার আগে বলি, এই মুহূর্তে আমাদের এত বড় আলমারি তৈরি করার সামর্থ্য ছিল না বা করতে পারতাম না। তো তার জন্য আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের শ্রদ্ধেয় দিদিভাই বাংলাদেশ থেকে আমাদেরকে অর্থ সাহায্য করেছে আলমারির জন্য, যেটা না বললেই নয়। তো এখন রোজা চলছে, সবাই খুব ভালোভাবে রোজা করুন, রোজা কাটুক। আর অনেক অনেক আমাদের তরফ থেকে প্রার্থনা, দোয়া সবকিছু রইল। সবার রোজা ভালো কেটে যাক এবং সামনে আমাদের খুশির ঈদ। তো ধর্ম যার যার, উৎসব সবার। আলমারিটা এখন খুলে আপনাদেরকে দেখাবো। ওটা কিন্তু বাঁদিকে পাকতে হবে। উল্টো দিকে যাচ্ছে প্রিয়াঙ্কা, ওটা একটু চাপো। হচ্ছে না, উল্টো দিকে ওই দিকে পাকতে হবে। এই যে আলমারি টোটাল, এমনি একটা আলাদা গন্ধ না, সানমাইকার গন্ধ। এটা খোলাই আছে লকার। আর লকারে কি রাখবে তুমি? এটা খোলাই আছে, এটা লকার বানিয়ে দিয়েছে এই একটা। আর এটা ছোট্ট লকার। বাহ, ভালো হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুধু একটুখানি এটা, এগুলো খোলা সিস্টেমের, যখন খুশি খোলা যাবে। এর এই পিছনটায় সানমাইকা একটু কম পড়েছিল, তো পরে কাকু যখন আবার কাজ করবে আমাদের বাড়িতে কোনো, তখন এটা সেট করে দেবে। এখন আপাতত চলুক। নিচে থাকা আমার এনে, এটা এটা আইসুর, এটা তোমারটা বাকি। হ্যাঁ, ওই দিক দিয়ে জল পড়বে না, আমার ওই সাইডটাতে। না, তোমার ওই ওপরে থাকবে, ওর নিচে রাখা থাকে তো ব্ল্যাঙ্কেট থাকবে। ব্ল্যাঙ্কেট, কারণ এখনো সেই টিনের বাক্সটা তো তোমার বাকি কিনলোই না। টিনের বাক্সটা নিয়ে আসলে তখন ব্ল্যাঙ্কেট গুলো হতে, এখন এর মধ্যেই রাখতে হবে আমাদের সারা। দিদিভাইও একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও আমাদের পাশে এত আন্তরিকভাবে বারে বারে দাঁড়িয়েছে। তো উনি বাথরুম করার সময়ও বাথরুমের টাইলসের জন্য উনি পাঠিয়েছিলেন। তো কিছু কিছু মানুষ আছে অন্তরন থেকে আমাদেরকে এত ভালোবাসে, এত শুভাকাঙ্ক্ষী, তারপরেও কিন্তু ওনারা অন্তরালেই থাকতে চান। কিছু কিছু মানুষ সামনে আসতেই চান না। তো দিদিভাই তেমনই একজন মানুষ, তাই ওনার নামটা আমরা গোপন রাখছি, কারণ উনি চান না যে সেটা পাবলিক হোক। এমনি চানই না যে এটা যা দিচ্ছে সেটা কেউ জানুক, তবুও আমাদের ভালো লাগবে। তাই দিদিকে একটু অনুরোধ করলাম যে দিদির নাম বলছি না, শুধু এমনি একটু বলছি। বললো ঠিক আছে, তো সেটুকুই। তো আজকের পর্বটা আলমারি কেমন হলো সবটা মিলিয়ে, তো প্লিজ কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন।
আর দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।